এই অর্জনটা আমার একার নয়, যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘযাত্রা সম্ভব হয়েছে। এই অর্জন তাদের সবার। এভাবেই দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক AKM হানিফ তথা হানিফ সংকেত। বৃহস্পতিবার রাত 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এই প্রতিক্রিয়া জানান তিনি। এবছর সংস্কৃতিতে স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। আর শুক্রবার বিকেল 4টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারের জন্য মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দেন তিনি। পদকটি দর্শকদের উৎসর্গ করার কথা জানিয়ে হানিফ সংকেত ফেসবুকে লিখেন, আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনো অনুষ্ঠান করিনি, তাহলে এই দীর্ঘযাত্রা সম্ভব হতো না। আমি সবসময় দায়িত্ব নিয়ে কাজ করেছি আমার দায়বোধ থেকে। ভবিষ্যতেও আমি দায়িত্ব নিয়েই কাজ করে যাব। এই পুরস্কারটি আমার আগামীতে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। 1989 সালের মার্চে বিটিভিতে প্রচার শুরুর পর অল্প সময়েই জনপ্রিয়তা পায় ইত্যাদি। এই অনুষ্ঠানই দেশের আপামর মানুষের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয় তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। 3 যুগের বেশি সময় ধরে দেশের নানা অঞ্চলে ঘুরে ঘুরে ধারণ করা ইত্যাদি আক্ষরিক অর্থেই পরিণত হয়েছিল আপামর মানুষের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের কারণে হানিফ সংকেত খ্যাতি পেয়েছেন কথার জাদুকর হিসেবে। অবশ্য হানিফ সংকেত কেবল উপস্থাপক নন, উপস্থাপনার ফাঁকে লিখেছেন 2 ডজনের বেশি গ্রন্থ, করেছেন অভিনয়ও, নির্মাণ করেছেন অর্ধশতাধিক নাটক, লিখেছেন অসংখ্য গান, কোনোটাতে সুর দিয়েছেন, গেয়েছেন নিজেও। 2005 সালে ডাচ নির্মাতা মার্ক ওয়ারকার্কের সঙ্গে যৌথভাবে নির্মাণ করা প্রামাণ্যচিত্র ব্রিজিং টু ওয়ার্ল্ডস প্রশংসা কুড়িয়েছে দেশে বিদেশে। ঢাকার এক পথশিশুকে ডাচ পরিবারের দত্তক নেওয়া ও 17 বছর পর শেকড়ের সন্ধানে তার দেশে ফেরার নাটকীয় গল্পের মাধ্যমে ধনী দরিদ্রের দূরত্বের ভঙ্গুরতা ফুটিয়ে তোলা হয়েছিল ওই প্রামাণ্যচিত্রে। সব্যসাচী গুণী এই মানুষটির জন্ম 1958 সালের 1 জানুয়ারি বরিশাল জেলার সদর উপজেলার করাপুর গ্রামে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন নানা পুরস্কার। 2010 সালে পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক, পেয়েছেন জাতীয় পরিবেশ পদকও। বিটিভিতে প্রচারিত ইত্যাদি, মেরিল, প্রথম আলো তারকা জরিপে সেরা টিভি অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছে বহুবার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।